Hello everyone, Assalamualaikum. Welcome to Paper Craft Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? Now everyone it's your turn. সবাই আনমিউট করেন and বলেন যে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ I'm fine too. So everyone, আপনাদের কি মনে আছে যে আমরা গত ক্লাসে কি শিখছিলাম? আমরা কিন্তু শিখেছিলাম জবা ফুল এন্ড সবাই সেই ফুলটিকে বের করে নেন, কারণ আমরা আজকে জবা ফুলের দ্বিতীয় অংশ শিখব, দ্বিতীয় অংশ করাবো। সো সবাই বের করে নেন, জবা ফুলটি সবাই বের করে নেন। সবাই ক্যামেরায় শো করান, সবাই শো করান গত ক্লাসের জবা ফুল, সবাই শো করান। আমি সবাইটা দেখতে চাই। আপনারা কি ওটা রেখেছেন? সবাই শো করান দেখি, কে কে দেখেছেন? সবাই শো করান, আমি সবাইটা দেখতে চাই। সবাই শো করান এন্ড সবাই বের করে নেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই নিয়েছেন। এন্ড যারা গত ক্লাস করেননি তারা হচ্ছে আমাদের ক্লাসের রেকর্ডটি দেখার পরে এই ক্লাসের রেকর্ড দেখবেন, নাহলে আপনারা কিছুই পারবেন না। সো আপনারা সবাই স্যারকে সালাম জানান। আসসালামু আলাইকুম স্যার। স্যার আনমিউট করেন এন্ড শুরু করেন ক্লাস। How are you everyone? আপনারা সবাই ভালো আছেন? এখন আমরা একটি গোলাপ জবা ফুলের বাকি অংশ রেডি করে নেব। হ্যাঁ, দেখেন প্রথমে ছোট্ট একটা সবুজ কালারের কাগজ নেন। কত ছোট ধরেন, আমি নিয়েছি হলো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা কাগজ নেন। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা সবুজ কাগজ নেন, আর একটা নেন হলো এই ধরেন 5-6 ইঞ্চির মতো, 5 বা 6, চতুর্দিকে 6-6 অথবা 5-5 এরকম একটা স্কোয়ার কাগজ দেন। আর একটা হলো কত নিলাম, এটা হলো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এই দুটো কাগজ নেন আর স্টিক স্টিক তৈরি করার জন্য একটা, এই স্টিকে হবে হবে মনে হয়। তাহলে এই স্টিকটা তৈরি করা আছে তাই না? না জি। এটা আর এর এর সাথে আর একটা জোড়া দিতে হবে, সেটা টিয়ে কালারের। এটা তো বাইরের দিকে যাবে, উপর দিকে বের হয়ে যাবে। আর একটা টিয়ে কালারের স্টিক তৈরি করার জন্য একটা কাগজ নেন, সেটা হলো যে এই যে দেওয়া আছে হলো আপনি 4 ইঞ্চি বাই। এটা আবার প্রথম থেকে বলেন যে প্রথমে কি বললেন সেটা আগে সবাই করে নিক। হ্যাঁ, প্রথম আচ্ছা থেকে মানে একদম প্রথমে সবাই আগে করে নিক, তারপরে এগুলা। আচ্ছা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা সবুজ কালারের কাগজ নেন। নিয়ে আমি আগে নিচে যে একটা ইয়ে থাকে সেটা তৈরি করে নিই। সো এভরিওয়ান, আপনারা সবাই সবুজ রঙের কাগজ 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কেটে নেন। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি স্কেল দিয়ে মাপ দিয়ে কেটে নেন সবুজ রঙের কাগজ। এন্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, নিচে চ্যাট অপশন আছে, আমরা আবার বুঝিয়ে দিব যারা বুঝতে পারবেন না। সো সবাই সবুজ রঙের 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাগজ কেটে নেন। যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। এন্ড যারা আমাদের গত ক্লাসটি করেননি তারা
আমাদের গত ক্লাসের রেকর্ড দেখার পরে এই ক্লাসটি করবেন, কারণ গত ক্লাসে আমরা জবা ফুলের প্রথম অংশ শিখিয়েছিলাম, আজকে আমরা দ্বিতীয় অংশ শেখাবো। তাহলেই জবা ফুলটি রেডি হয়ে যাবে। আপনারা সবাই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি স্কেল দিয়ে মাপ দিয়ে কাগজ কেটে নেন। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, দেখেন স্যার কিভাবে নিয়েছেন। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি স্কেল দিয়ে। স্যার আপনি একটু বুঝিয়ে দেন। এই যে দেখেন, স্কেলের মাথা থেকে থ্রি পর্যন্ত নিয়ে এসেছি। এদিকেও আমি স্কেলের মাথা থেকে থ্রির একটু কম নিয়ে এসেছি, একটু কম বেশি হলে সমস্যা নেই। এই, তো আপনারা সবাই 3 নেন। হ্যাঁ। স্যার থামেন, সবাইকে কেটে নেক। 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, মানে দুই দিকেই 3 ইঞ্চি হবে। সবাই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাগজ কেটে নেন। এন্ড যারা বুঝতে পারবেন না তারা এইভাবে চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। সবাই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাগজ কেটে নেন সবুজ রঙের। সো এভরিওয়ান, সবার কি কাটা শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। সবাই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাগজ শো করেন। কে কে কেটে নিয়েছেন আমি সবাইটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এরকম কর্নার ভাঁজ করে নেন। দুই কর্নার, একটা ভাঁজ দিলেন, এক কর্নার থেকে আরেক কর্নার। সো তারপরে এবার আপনারা সবাই একটা কর্নার থেকে আরেকটা কর্নার ভাঁজ দিয়ে নেন। ভাঁজ দিয়ে এরপরে নিয়ে, ওটার মাঝখানে ভাঁজ দিয়ে নেন। হ্যাঁ, তারপরে আরেকটা ভাঁজ দেবেন, দুইটা ভাঁজ দেবেন, হ্যাঁ, দুইটা ভাঁজ দেবেন। সো এবার আপনারা সবাই একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন। এরপরে মাঝখানে আরো একটি ভাঁজ দিয়ে নেন। এন্ড যারা বুঝতে পারবেন না তারা নিচে চ্যাট অপশন আছে, চ্যাট বক্সে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। স্যার এটা আবার বোঝান। এই যে দেখেন, প্রথমে এক কর্নার থেকে একটা ভাঁজ দিলাম। তারপরে যে যে ভাঁজ পড়লো, এলোমেলো অংশ বাদে, খোলা অংশ ছাড়া, এলোমেলো অংশ এখানে আমি ডান হাতে চাপ দিয়ে ধরলাম, মাঝখানে ধরে আরেকটা ভাঁজ দিলাম। এই, যেরকম আমরা ফুলের ভাঁজ দিতাম না, ওই সিস্টেমে আর। তো প্রথমে আপনারা একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন। এরপর ওইটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন, তাহলেই হয়ে যাবে। যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। তো এভরিওয়ান, সবার কি ভাঁজ দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই এরম করে ফুলের তো পাপড়ির এভরিওয়ান মতো, সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। হ্যাঁ, এরম করে ড্রয়িং করে নেন।
করে নিয়ে তারপরে কেটে নেবেন। হ্যাঁ, স্যার থামেন, আগে সবাই ড্রয়িং করে নিক। সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন, দেখেন স্যার কিভাবে ড্রয়িং করে নিয়েছে। আপনারাও একই রকম করে ড্রয়িং করে নেন, এন্ড কর্নার থেকে ড্রয়িং করবেন। হ্যাঁ, ঠিক এই কর্নার, মানে এই কর্নার থেকে একটু বাদ দিয়ে উপর থেকে, এখান থেকে। সো দেখেন সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। এখানে কর্নার বাদ দিয়ে একটু উপর থেকে একটু ড্রয়িং করে নেবেন। এই যে দেখেন। তো আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন, স্যার কিভাবে দেখালো। তারপরে এইভাবে আমরা কেটে নেব। তো ড্রয়িং করে নেওয়ার পরে সবাই কেটে নেবেন। বললাম, তারপরে নিচে একটু কি করব, একটু কেটে নেব, যাতে ওই কলিটা ঢুকানো যায়। স্যার এটা আরেকবার দেখিয়ে দেন। এই এই যে চারটা ইয়া হবে আর কি, স্যার কলি। হ্যাঁ, এটা আরেকবার দেখিয়ে দেন। আচ্ছা। ধরেন এটা হলো, ভাঁজ দিলাম দুইটা। হ্যাঁ, দেওয়ার পরে তারপরে এরকম করে এখান থেকে কর্নার থেকে একটু উপরে ধরলাম, যেহেতু ওই কর্নারে একটু কাটার জায়গা রাখতে হবে। তারপরে এখান থেকে এই পর্যন্ত নিয়ে গেল। এখানে তো কর্নার সবাই যেহেতু 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাগজ কেটে নেওয়ার পরে একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করার পরে ওটার মাঝখানে আবার ভাঁজ দেওয়ার পরে এরকম করে ড্রয়িং করে নেওয়ার পরে দাগ অনুযায়ী সবাই কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এদিক দিয়ে কেটে নেবেন। কিন্তু এখানে আবার ছিদ্র করার জায়গা রাখতে হবে। আগে দরকার হলে আগে একটু ছিদ্র কেটে নিলাম, তো কেটে নেওয়ার এবার পরে এই কেটে নেওয়ার পরে আপনারা নিচের কর্নারে একটু ছিদ্র করে নেবেন, নিচের কর্নারে একটু কেটে নেবেন। এবং এই কাটার সাথে যেন এই কাটা লেগে না যায়, তাহলে আবার পড়ে যাবে। এরকম যেন লেগে থাকে, পাপড়ি গুলো যেন লেগে থাকে, এরকম হবে। স্যার ওই ভাঁজটা নেই, ওই ভাঁজটা আরেকবার বুঝিয়ে দেন। সো এভরিওয়ান দেখেন। এই যে দেখেন, প্রথমে একটা কর্নার থেকে একটা কর্নার ধরলাম, এই ধরলাম। তারপরে একটা ভাঁজ হলো, আর একটা ভাঁজ এরকম করে ধরলাম। এই এই তো ভাঁজ হয়ে গেল। এই দেখ, সো সবাই এইভাবে ভাঁজ দিয়ে নেন, নেওয়ার এই তো। পরে স্যারের মতো করে ড্রয়িং করে নেওয়ার পরে সবাই কেটে নেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু এই কাটার সময় খেয়াল রাখতে হবে যে প্রথমে হয়তো আপনি এই কর্নারটা কেটে নেন, যেহেতু পারবেন না, কর্নার কেটে নিয়ে তারপরে এই এই কাটার উপর থেকে দাগটা দিয়ে নেবেন, যাতে এই ধরেন, আমি বুঝে দিই জিনিসটা। এই পর্যন্ত মনে করেন এই কর্নারটা একটু ছিদ্র করার জন্য কাটলাম, আবার এখান থেকে একটু জায়গা রেখে এখান থেকে পাপড়ি দেবো, এখান থেকে যাতে এই কাটার সাথে যেন এই পাপড়ি এটা লেগে না যায়, তাহলে কিন্তু পড়ে যাবে পাপড়িগুলো। এই এই জিনিসগুলো আমরা খেয়াল করবো, একদম গোড়ার থেকে যেন না কাটা হয়। গোড়াটা একটু ফেলে দিয়ে তার একটু জায়গা মানে কিছু জায়গা রেখে তারপরে এটা টান দেবো।
সো এভরিওয়ান, সবার কি শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন, দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। সবাই শো করেন, দেখি কার কার শেষ। সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এই যে এই ইয়েটা নেন, স্টিকটা। সো এভরিওয়ান, সবাই স্টিক নিয়ে নেন। হ্যাঁ, নেওয়ার পরে এর ভিতর ঢুকাই দেন। ঢুকে দেওয়ার স্টিক পরে নেওয়ার পরে স্টিকের ভিতরে ওই বড় ফুলটা ঢুকিয়ে দেন। হ্যাঁ, স্টিক কিন্তু ভেতর থেকে একটু বাইরে যাবে, এতটুকু বাইরে যাবে, একেবারে অনেক দূর। হ্যাঁ, তারপরে এই এই অংশটা খুলে নেন, খুলে নিয়ে এর ভিতর ঢুকে দেন। এই স্টিকটা কিন্তু একটু হেলে নিতে হবে। এরম করে একটু হেলে নিতে হবে সামান্য। এটা কিন্তু সোজা থাকে না, এটা খেয়াল রাখবেন। তা আমি আবার দেখাচ্ছি, খুলেই দেখাচ্ছি, দেখেন। এখান থেকে এই গোল থাকে, এখান থেকে একটু হেলে দিতে হবে ভাঁজ দিয়ে। এই, একটু হেলে দিতে পারেন। হেলে দিয়ে তারপরে আবার নতুন করে ঢুকে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এইরকম, জাস্ট জাস্ট এরকম থাকে আর কি। একটু হালানো থাকে, তারপরে এটা ঢুকে দেবেন। এখানে একটু আঠা লাগিয়ে দিই। সো এভরিওয়ান, স্টিকটাকে একটু হেলে নেওয়ার পরে আপনার সবাই বড় ফুলটাকে দিয়ে নেন, এরপরে আঠা লাগিয়ে নেন। এই যে এখানে একটু আঠা লাগিয়ে দেবো, হ্যাঁ। কোথায়? এই যে এখানে আঠা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এটা এর সাথে লাগিয়ে দিলাম। তারপর এটা এর সাথে লাগিয়ে দিলাম। এখানে একটু আঠা দিই, এই লাল যে ইয়া আছে, জবা ফুল, এখানে একটু আঠা লাগিয়ে দিই। হ্যাঁ, ফুলের সাথে ফুলের অংশতে আঠা লেগে দিয়ে তারপরে আমের এই সবুজটা ওর সাথে লেগে দেবো। এই এই যে দেখেন, এই যে একটু সো লেগে দিয়ে আমি এভরিওয়ান, সবাই এইভাবে লাগিয়ে নেন। এটা কিন্তু পাতা নয়, এটা হলো ফুলের সাথে যে অংশটা, কলিটা, কলির সাথে এটা লাগানো থাকে। পাতার মতো লাগে কিন্তু একটু ছোট চিকন এরকম থাকে আর কি।
তো সবাই লাগিয়ে নেন আঠা। একটু চিকন একটা কাগজ লাগিয়ে নিতে পারেন, যদি ছিদ্র বড় হয়। একটু চিকন এরকম ভাবে কাগজটা একটু মুড়াই নেন, মুড়িয়ে নিয়ে, কারণ বড় হতেই পারে, 19-20, অনেকের হয়তো বড় হয়েছে একটু, মানে একটু ঢিলা হয়েছে, তাই না? তাহলে কি করবো আমরা, এরকম ভাবে যে কোনো একটা কাগজ পেঁচায় সুতার মতো করে নিই। সুতার মতো করে নিয়ে এই সাইড দিয়ে আমরা লেগে দেবো, যাতে ওটা নিচের দিকে ঢিলে হয়ে না আসে। এটা আঠা লেগে দিই। এই, তাহলে আর পড়বে না। হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এরকম করে আমরা এখানে রেখে দিয়ে এখন স্টিক তৈরি করব। স্যার থামেন, সবাই এটা করে নিক। হ্যাঁ।
তো এভরিওয়ান, সবাই কি আঠা লাগানো শেষ? দেখি সবাই শো করান কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন একটা সবুজ রঙের বড় একটু কাগজ নেন, বেশি বড় নয়। আমি কত নিলাম মেপে দেখাচ্ছি। আমি নিচ্ছি হলো 6 ইঞ্চ, 6 ইঞ্চ বাই 6 ইঞ্চ, 6 বাই 6। তো এবার আপনারা সবাই সবুজ রঙের 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাগজ কেটে নেন। 6 ইঞ্চি বাই 6 ইঞ্চ কাগজ কেটে নেন সবুজ রঙের 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। সবাই 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাগজ কেটে নেন সবুজ রঙের 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এন্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, আমরা আবার বুঝিয়ে দিব। আঠা লাগানোর পরে আর বোঝানো সম্ভব না, তাই আঠা লাগানোর আগের কাজগুলো আর বলবেন না। যখন বোঝেননি তখনই বলতে হবে। আর এইটা যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব।
এভরিওয়ান, সবার কি কাটা শেষ? 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাগজ সবাই শো করেন দেখি কার কার শেষ। 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাগজ কাটা সবাই শো করেন। সবুজ রঙের 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাগজ কাটা শেষ কার কার দেখি, সবাই শো করেন। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাগজ কাটা শেষ সবুজ রঙের। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আমরা কি করব? আমরা তো ইতিপূর্বে স্টিক বানানো শিখাইছি, তাই না? এরকম করে পেন্সিলের শীষ দিয়ে আমরা ভাঁজ দিয়ে এরকম ভাবে। সো এবার আপনারা সবাই তো জানেন যে স্টিক কিভাবে বানাতে হয়, তাই আপনারা সবাই কলমের ভিতর থেকে শীষ বের করে নেওয়ার পরে শীষ ওখানে দেওয়ার পরে রাউন্ড রাউন্ড করে নেন, তাহলেই হয়ে যাবে। পেঁচিয়ে নেন, এর শীষের সাথে পেঁচিয়ে নিয়ে নিয়ে একটু পেঁচানো, প্রায় পেন্সিল যখন শীষ যখন ডুবে যাওয়ার ভাব, তখন একটু বের করে নেন। হ্যাঁ, সামান্য একটু বের করে নিয়ে আবার পেঁচান। তারপরে আবার ডুবে যাওয়ার ভাব হলে আর একটু পেঁচান, একটু বের করে নেন। এই পেন্সিলটা যেন পুরো ডুবে না যায়, বা আরো বের করতে পারবেন না। যখন ডুবে যেতে ধরবে একটু বের করে নেবেন। তারপরে পা- এখন পেন্সিলের শীষ আমি বের করে পরে ফেলে দিলাম। এখন আমি কি করব? এখন আঠা লাগিয়ে দেবো। সো এভরিওয়ান, সবাই পেঁচিয়ে নেওয়ার পরে শেষ অংশে গিয়ে আঠা লাগিয়ে নেন। এই তো আপনার ইয়ে হয়ে গেল, ঠিক। তারপরে এই মাথা যে একটু পাতলা আছে, অসামঞ্জস্য আছে, একটু কেটে ফেলে দিই। মানে বেশি নরম অংশটা একটু কেটে ফেলে দিই। এই মাথায় একটু নরম অংশ আছে, একটু কেটে ফেলে দিই। এই দেওয়ার পরে স্যার কি করব থামেন, আমরা? সবাই কেটে করে নিক। আচ্ছা, স্টিক বানানো হয়ে যায়। সো এভরিওয়ান, স্টিক বানানোর পরে উপরে একটু কেটে নেন আর নিচে একটু কেটে নেন। সবাই স্টিক বানিয়ে নেন। সবাই স্টিক বানিয়ে নেন।
সো এভরিওয়ান, সবার কি স্টিক বানানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। সবাই শো করেন কার কার স্টিক বানানো শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার স্টিক বানানো শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখন পাতা তৈরি করতে হবে বড়। A4 সাইজের এরপর কত কাগজ। ইঞ্চি কাগজ কেটে নিয়েছেন? আমি এটা তো বেশি বড় হয়ে যায়, একটু ছোট করে নিতে হবে। একটু ছোট করে নেই। স্যার, কাগজ কেটে নিলেন কত ইঞ্চি? এটা মনে হয় কাটা রেডি ছিল, তো তাই আমি ইয়ে করলাম। কাগজ আছে হলে আপনি A4 সাইজের কাগজ, যে সমান চতুর্দিকে স্কোয়ার করলে যে হয় সেই সাইজ আছে আমার কাছে। 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। মানে সব সব দিক স্কোয়ার হয় না, যে কিছু অংশ ফেলে দেওয়ার পরে সেটা আছে। মানে অবশ্য জবা ফুলের পাতা বড়ই হয়, এত বড় হবে, ঠিক আছে, এত বড়ই লাগবে। তো এভরিওয়ান, A4, সবাই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি একটা কাগজ কেটে নেন। স্যার থামেন, সবাই আগে কেটে নেক। একটা A4 সাইজের কাগজ আপনি সমান করে নেন, নিয়ে একটু বাদ দেন, তাহলেই হবে। স্যার থামেন, সবাইকে করে নিক। হ্যাঁ। সো এভরিওয়ান, সবাই সবুজ রঙের 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কাগজ কেটে নেন। স্কেল দিয়ে মেপে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কাগজ কেটে নেন। 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। সবাই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কাগজ কেটে নেন। সো এভরিওয়ান, সবাই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কাগজ কেটে নেন। আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনারা সবাই A4 সাইজের কাগজ নেন, এরপরে কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন। ভাঁজ দিয়ে নেওয়ার পরে বাকি অংশ কেটে ফেলে দেন, তাহলেও হয়ে যাবে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি। অথবা আপনারা সবাই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি কাগজ স্কেল দিয়ে মেপে কেটে নেন, তাহলেও হবে।
সো এভরিওয়ান, সবার কি কাগজ কাটা শেষ? 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি সবাই শো করেন দেখি কার কাজ শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। সবাই শো করেন, অনেকেই শো করাচ্ছেন না কিন্তু না, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। আচ্ছা, ইনশাল্লাহ। এখন কি করবেন? পাতা তৈরি করবেন, তাই না? জবা ফুলের পাতা কিন্তু একটু বড় হয়। এই এক দুই কর্নার মিল করলাম, মিল করে একটু ভাঁজ দেই। তো এবার প্রথমে আপনারা সবাই একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন। একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন প্রথমে। প্রথমে প্রথমে সবাই একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন, এরপরে ওটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন। হ্যাঁ, প্রথমে দুইটা। সবাই একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেবেন, এরপরে ওইটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন। এই দুই ভাঁজ হলো আর কি। দেখেন, এই এক ভাঁজ, আবার আর এক ভাঁজ, এই দুই ভাঁজ। হ্যাঁ, তো এবার আপনারা সবাই প্রথমে একটা কর্নার থেকে আরেকটা কর্নার মিল করে ভাঁজ দিয়ে নেন, এরপরে ওইটার মাঝখানে আবার ভাঁজ দিয়ে নেন, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, নিচে চ্যাট অপশন আছে, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। সো এভরিওয়ান, সবার কি ভাঁজ দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কাজ শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কাজ শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই শো করেন। অনেকেই শো করাচ্ছেন না কিন্তু না, সবাই শো করেন। সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি যারা ক্যামেরায় এসেছেন তাদের সবারই শেষ, এবং অনেকেই ক্যামেরায় আসেননি কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন এই যে এতটুকু অংশ সোজা দাগ দিলাম। হ্যাঁ, তারপরে আমি এরকম করে পাতা আঁকে দেবো। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন পাতা। এরকম করে পাতা এঁকে নেবো। হ্যাঁ, এঁকে নিয়ে ওই 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 অনুপাতে আমরা স্যার কেটে নেব। থামেন, সবাইকে ড্রয়িং করে নিন। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে পাতা আঁকিয়ে নেন। আমি আবার দেখাচ্ছি, দেখেন। এই সোজা একটা রেখা দিলাম, সোজা
অর্থাৎ আগে একটা ভাঁজ দিয়ে নিলাম, আমি কিন্তু ভাঁজ দিয়ে নিছি একটা, বোঝার জন্য যাতে মাঝখানে হয়। আবার এই সোজা একটা দাগ দিয়েছি। হ্যাঁ, দেওয়ার পরে এখান থেকে আবার এর দাগ দিয়েছি, আবার এখান থেকে আবার এরকম দাগ দিয়েছি। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। তারপরে আমি কেটে নেব। এরপরে সবাই দাগ অনুযায়ী কেটে নেন। এই যে পাতা হয়ে গেল। তারপরে আমরা মেলে নেব। হ্যাঁ, মেলে নেওয়ার পরে আমরা কেটে নেব। তাহলে চারটে পাতা আবার হবে। সবাইকে ওটা করে নেই। আচ্ছা। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে পাতা ড্রয়িং করে নেওয়ার পরে দাগ অনুযায়ী কেটে নেন, তাহলেই হয়ে যাবে। কেটে নেওয়ার পরে সবাই মেলে নেন ওটা। দারুণ ফুল। এটা হয়ে যাওয়া হয়েছে এক জোড়া, চারটে। এক, চারটে হবে, এক জোড়া না, চারটে হবে, দেখেন। এই যে চারটে, চারটে পাতা হয়েছে কিন্তু। আমার কেটে কেটে আমরা আলাদা করে নেব। হ্যাঁ, সবার পাতা হয়েছে তো না চারটে? তো এভরিওয়ান, সবার কি পাতা এখনো শেষ এন্ড কেটে নেওয়া শেষ? সবাই ওটা মেলে নেওয়ার পরে শো করেন দেখি কার কার পাতা আঁকানোর পরে কেটে নেওয়া শেষ। সবাই শো করেন, আমি সবাইটা দেখতে চাই। অনেকেই ক্যামেরায় আসেননি কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। আমি সবাইটা দেখতে চাই, সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন দেখি কার কার শেষ। সবাই শো করেন, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। এখন আমরা পাতাগুলোকে আলাদা করি। তো এবার সবাই পাতাগুলোকে আলাদা করে নেন। পাতাগুলো আমরা আলাদা করে নেই। হ্যাঁ, হ্যাঁ, এই তো পাতা, চারটে পাতা হলো। এখন এই চারটা পাতারই মাঝখানে ভাঁজগুলো আমরা ঠিক মতো দিয়ে নিই। হ্যাঁ, একদম শক্ত করে ভাঁজ দিয়ে নিই। তো এবার চারটা পাতা আলাদা করে নেওয়ার পরে সবাই মাঝখানে শক্ত করে ভাঁজ দিয়ে নেন। এই তো পাতা ভাঁজ দিলাম, তাই না? এখন পাতার ভেতর যে রে- রেখাগুলো বুঝতে হয়, আমরা
হয়তোবা যারা আগে মার্কার দিয়ে চিহ্ন দিতাম, এখন তো আমরা এখন অনেক পুরাতন হয়ে গেছি, তাই না? আমরা এখন ম্যাচিউরড হয়ে গেছি, এখন অরিজিনাল পাতা করার চেষ্টা করি, কেমন হয়? স্যার থামেন, সবাই গেটে করে নিক তারপরে। হ্যাঁ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই যে পাতা আমি ধরেছি, গোড়া থেকে এরম করে যে আমরা রেখা দিতাম না, এরম করে রেখা দিতাম, এরম করে রেখা দিতাম না, এই রেখাটা না দিয়ে আমরা সরাসরি কি করবো এবার, ওই অনুযায়ী আমরা ভাঁজ দিয়ে নেব, তাহলে আরো অরিজিনাল হবে। এই যে দেখেন, এইরকম করে, বুঝতে পারছেন? এরকম করে ভাঁজ দিয়ে নেব, এই, তারপর আরেকটা ভাঁজ দেব, এই, আবার আরেকটা পেঁয়াজ দেব, এই, তারপর আরেকটা পেঁয়াজ দেব, এই, তারপরে আরেকটা পেঁয়াজ দেব, এই। এখন পেঁয়াজ খুলে নিলাম, খুলে নিলেই পাতা অরিজিনাল পাতা হয়ে যাবে। এই যে দেখেন, পাতা হয়ে গেল অরিজিনাল। এরকম করে করতে পারবেন না আপনারা? তাহলে অরিজিনাল স্টুডেন্ট পাতা হবে। যারা ওইরকম করতে পারবে না তারা শুধু পাতার রেখাগুলো দিয়ে দিবেন। শুধু কলম দিয়ে মানে মার্কার দিয়ে রেখা দিতে পারবেন যারা যারা পারবেন না। আর যদি পারেন, যারা বড় বাচ্চা আছেন তারা হয়তো পারবেন। এই যে দেখেন, একটা পেঁয়াজ দিলাম, আর একটা পেঁয়াজ দিলাম, আর একটা পেঁয়াজ দিলাম, আবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে পারবেন। এই, এখন পেঁয়াজ গুলো, পেঁয়াজ দিয়ে একটু টাইট করে নেই, শক্ত করে নিলাম, তারপরে একটু পেঁয়াজ খুলে নেই, তাহলে দেখেন অরিজিনাল পাতা হয়ে যাবে। এই যে পাতা হয়ে গেল, দেখেন অরিজিনাল পাতার ভাঁজ। এরকম করে চারটে আমরা করে নিয়ে তারপর পাতাগুলো লেগে লেগে দেবো ওর সাথে। ভাঁজগুলো যেন উল্টো দিকে না হয়, অর্থাৎ গোড়ার দিক থেকে ভাঁজ দিয়ে নিয়ে আসবেন। আমি বুঝে দিচ্ছি আবার। এই যে দেখেন, গোড়ার দিকে যেন ভাঁজ হয়, গোড়ার দিক থেকে মাথার দিকে। এটা হলো গোড়া, এটা হলো মাথা, গোড়ার দিক থেকে নিচের দিকে আসবে। আবার যদি এই দিক থেকে নিয়ে আসেন, উপর দিক থেকে যেন না আসে, নিচে, এটা নিচ এটা উপর, নিচের দিক থেকে যেন উপর দিকে ভাঁজটা যায়। হ্যাঁ,
খালি কয়েকটা পেঁয়াজ দেওয়া আর কি, একটু পেঁয়াজ বাঁকা দিকে একটু এক ভাঁজ দিয়ে নিয়ে তারপরে খালি পেঁচানো, তাহলে আপনার এই পাতার ভাঁজ চলে আসবে। এই হয়ে গেল। এই যে পাতার ভাঁজ চলে আসলো। সো এভরিওয়ান, যারা এটা করতে পারবেন না তারা হচ্ছে শুধু কলম দিয়ে রেখাগুলো দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে কি করবো আমরা, হয়ে গেছে তো না পাতার ভাঁজ দেওয়া? আগে আপনারা দিয়ে নেন, যদি আবার দেখে দেখে নিতে চান আমি আবার দেখাতে পারবো। সো যারা বুঝতে পারেননি তারা নিচে চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে গিয়ে লিখে দিবেন, তাহলে আমরা আবার বুঝিয়ে দিব। সো এভরিওয়ান, সবাই কি পাতা বানানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। অনেকেই ক্যামেরায় আসেননি এবং শো করাচ্ছেন না, কিন্তু না, সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড শো করেন। দেখি কার কার শেষ, সবাই শো করেন, সবাই শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে আবার এই ফুলটা আমরা হাতে নেই, নিয়ে এখানে একটু আঠা লাগিয়ে নেই, এই যে মাথায় নিয়ে ওই যে টিয়া রঙের যে স্টিক তৈরি করা আছে, ওই স্টিকের যে মোটা একদিকে মোটা একদিকে চিকন আছে না, ওই চিকন সাইডটা নিচের দিকে রেখে মোটা সাইডটা উপরের দিকে রেখে মোটা সাইডের মধ্যে এটা ঢুকে দেবো। তো এই এভরিওয়ান দেখেন, আপনাদের এই যে ঢুকে দিই। স্টিকটার একদিকে চিকন এন্ড একদিকে মোটা আছে। ওটার হচ্ছে মোটা সাইডটা উপরে রাখার পরে মোটা সাইডটা ঢুকিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এন্ড চিকন সাইডটা নিচে রাখবেন। এই যে হয়ে গেল, আবার দেখাচ্ছি দেখেন, এই যে এই যে ঢুকে দিলাম। এই যে হলুদ ভেতরের যে ইয়েটা কলিটা, এটা কিন্তু একটু হালানো আছে, একটু খেয়াল করবেন, একটু হেলানো থাকে, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, সোজা নয় কিন্তু একটু হালানো থাকে, মানে বাঁকা করানো থাকে আর কি।
স্যার পরবর্তী ধাপে চলে যান। এখন আঠা দিয়ে আমরা এই পাতাগুলো এই স্টিকের সাথে সেট আপ করে দেবো, হ্যাঁ। সো এবার আঠা দিয়ে আপনারা সবাই পাতাগুলো লাগিয়ে নেন। এই যে, তারপরে এই পাশে আরেকটা দেবো। তারপরে এই পাশে একটা দেবো। তো এভরিওয়ান সবাই স্যারের মতো করে পাতা লাগিয়ে নেন। এই হলো। এন্ড যারা বুঝতে পারবেন না তারা চ্যাট বক্সে লিখে দিবেন, এই হলো আমরা আপনার আবার বুঝিয়ে দিব। জবা ফুল। এই হলো আপনার জবা ফুলের পাতা সহ কমপ্লিট। আপনাদের আরো যখন ম্যাচিউরড হবে পাতা আরো আমি উন্নত করে শেখাতে পারবো ইনশাল্লাহ। আর এখন এলে বেশি কঠিন হয়ে যাবে, পরবর্তীতে ইনশাল্লাহ আরো উন্নত মানের পাতা আমরা তৈরি করা শিখাবো ইনশাল্লাহ।
তাহলে মোটামুটি কমপ্লিট আর কি ইনশাল্লাহ আজকের মতো। হ্যাঁ, আপনারা সবাই হয়েছে? কেমন পাতা লাগানো হয়েছে? স্যার থামেন। তো এভরিওয়ান, সবার কি পাতা লাগানো শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and শো করেন দেখি কার কার পাতা লাগানো শেষ। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবারটা অনেক সুন্দর হয়েছে, সবারটা পারফেক্ট হয়েছে, সবারটা এক্সেলেন্ট, মার্ভেলাস হয়েছে। সো এভরিওয়ান, আপনারা সবাই ফুলগুলোকে এইভাবে নিবেন, হাতে ধরবেন, ধরার পরে সামনে থেকে আপনার বাবা মাকে বলবেন ছবি তুলে দিতে। তারপরে ছবি তুলে দেওয়ার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সব পোস্ট করে দিবেন। সবাই কিন্তু এইভাবে ধরবেন, ফুলটাকে হাতে নিবেন, সবাই ফুলটাকে এইভাবে হাতে নিবেন। নেওয়ার পরে সামনে থেকে আপনার বাবা মাকে বলবেন ছবি তুলে দিতে। তারপরে ছবি তুলে দেওয়ার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সহ অবশ্যই অবশ্যই পোস্ট করে দিবেন। সো এভরিওয়ান, আজকে ক্লাসটি করে আপনাদের সবার কেমন লাগলো? সবাই আনমিউট করেন অ্যান্ড বলেন যে সবার কেমন লাগলো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব। ওকে, সো আপনারা সবাই কিন্তু অবশ্যই এইভাবে ফুলটাকে হাতে নিয়ে ছবি উঠাবেন অ্যান্ড আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে নেম ব্যাচ নাম্বার সব পোস্ট করে দেবেন। তো স্যার, আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানেই শেষ করে দিই। স্যার আনমিউট করেন অ্যান্ড বলেন। হ্যালো ছোট বন্ধুরা, তোমরা অনেক ধৈর্য সহকারে ক্লাস অংশগ্রহণ করলা ক্লাসে। হ্যাঁ, এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। তোমরা অবশ্যই দাঁত ব্রাশ করে অবশ্যই শোবা এবং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করবা। আর সময় নষ্ট করবা না, রুটিন অনুযায়ী সময়কে ব্যবহার করবা। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, জেদ করবা না। যে জিনিস প্রয়োজন নয় সেই জিনিস, সেই জিনিসের জন্য বাবা মার কাছে বেশি জেদ ধরবা না। তাহলে অনেক বড় হয়ে যাবা ইনশাল্লাহ। জ- পৃথিবীর বুকে তোমরা অনেক পরিচিত হয়ে যাবে, অনেক সম্মানিত হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, এখনই ইনশাল্লাহ আজকের ক্লাস এখানেই শেষ করা হোক। ওকে, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you,